নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো শাহি গরম মশলা পাউডার। আর এই শাহি গরম মশলা আমরা নিরামিষ আমিষ সব রকম তরকারিতেই ব্যবহার করতে পারি। আর এই বাড়িতে তৈরি শাহি গরম মশলা পাউডার স্বাদে গন্ধে কিন্তু অপূর্ব। তো এই শাহি গরম মশলা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 5টা তেজপাতা। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে 4টে শুকনো লঙ্কা। এরপরে আমি নিয়ে নিচ্ছি দারচিনি, প্রায় 4-4.5 ইঞ্চি মাপের প্রায় 2.5খানা দারচিনি আমি নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছি আমি এলাচ, এখানে আমি 2 টেবিল চামচ এলাচ নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছি আমি বড় এলাচ, এখানে আমি 4টে বড় এলাচ নিয়ে নিলাম। এরপরে নিচ্ছি আমি লবঙ্গ, এখানে আমি 1/2 টেবিল চামচ লবঙ্গ নিয়েছি। যেহেতু লবঙ্গ বেশি দিলে তেতো হয়ে যায়, সেই জন্য লবঙ্গ দিতে হবে 1/2 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গোলমরিচ। গোলমরিচ যেহেতু ঝাল, সেই জন্য এটা বেশি দেওয়া যাবে না, 1 চা চামচ গোলমরিচ আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি নিয়ে নিলাম জয়িত্রী, প্রায় 4-5টা জয়িত্রীর পাপড়ি আমি নিয়ে নিলাম, প্রায় 2টো জয়িত্রী বলা যেতে পারে। এরপরে নিয়ে নিলাম একটা স্টার অ্যানিস, আর নিয়ে নিচ্ছি জায়ফল। তো জায়ফলের স্মেল ভীষণ স্ট্রং, সেই জন্য আমি অর্ধেকটা জায়ফল নিয়ে নিলাম। তো সব মশলা আমি রেডি করে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া, তাতে দিয়ে দিলাম প্রথমে তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি দারচিনিগুলোকে একটু ভেঙে টুকরো করে দিলাম। এরপরে আমি গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এরপরে এইগুলোকে আমি প্রথমে একটু হালকা করে গরম করে নেব বা টোস্ট করে নেব। এগুলোকে কিন্তু আমি একেবারেই ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে আমি একটুখানি গরম করে নেব এই মশলাগুলোকে। তো একটু নেড়ে চেড়ে টোস্ট করে নিতেই কিন্তু এগুলো আমার হয়ে গেছে, আর তেজপাতাগুলোও সুন্দর কিন্তু ভেঙে গেল। তো এরপরে ওইগুলোকে আমি আলাদা করে অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম। এরপরে বাদবাকি যে মশলাগুলো আমি নিয়েছিলাম, সেই মশলাগুলো এবারে আমি সবগুলো একসাথে নিয়ে নিলাম। এই মশলাগুলোকেও আমি একেবারে লো ফ্লেমে হালকা হালকা করে টোস্ট করে নেব বা গরম করে নেব। এই মশলাগুলোকে হালকা হালকাভাবে এইভাবে টোস্ট করে নিলে এই মশলাগুলোর থেকে একটা সুন্দর অ্যারোমা আসবে, আর মশলাগুলো যে একদম ঠান্ডায় মিয়ে থাকে সেই মিয়া ভাবটাও কমে যাবে। আর এর মধ্যে যে এসেন্সিয়াল অয়েলগুলো থাকে মশলার মধ্যে থেকে, সেইগুলো কিন্তু আরও বেশি প্রকট হয়ে উঠবে, আর তাতে মশলাটা আরও বেশি সুন্দর স্বাদে গন্ধে হবে অপূর্ব। তো এরপরে এগুলোকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম। এরপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মশলাগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দারচিনি বা তেজপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি সুন্দরভাবে গুঁড়িয়ে নেব। তো মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে আমি একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। তো এই মশলাটাকে আমি ভালো করে ছেঁকে নেব, যাতে এই মশলার মধ্যে কোনো দানা বা খোসা না থাকে, তার জন্য। তো একটু স্পুন দিয়ে নেড়ে চেড়ে বা এটাকে ভালো করে আমি মশলাটাকে ছেঁকে নেব। তো মশলাটা আমি ভালোভাবে চেলে নিলাম। তারপরে আমার অল্প খোসা বা দানা যেটুকু ছিল সেটুকু কিন্তু আমার আলাদা হয়ে রইল। তবে এই মশলাটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এই মশলাটা কিন্তু ওর যে কোনো তরকারিতেও ব্যবহার করা যেতে পারে। তো আমি ওইটাকে আলাদা করে সরিয়ে রেখে দিলাম। এরপরে যে গরম মশলাটা আমার সুন্দর কিন্তু ফাইন পাউডারটা বেরিয়ে গেল। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট বাড়িতে তৈরি স্বাদে গন্ধে অপূর্ব শাহি গরম মশলা পাউডার। এবারে এই শাহি গরম মশলা পাউডার একটা কন্টেনারে স্টোর করে রেখে দিলেই হবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন। আশা করি দোকান থেকে আর কিনতে মন চাইবে না, বাড়িতেই বারবার তৈরি করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওগুলোতে প্লিজ একটা করে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।